শ্বশুরবাড়ি দূরে থাকায় বড়মশাই জামাই ষষ্ঠীতে যেতে পারেনি। শ্বশুরবাড়ি দূরে বলে কি জামাই ষষ্ঠী হবে না? শাশুড়ি মা করতে পারেনি তো কী হয়েছে, শাশুড়ি মার মেয়ে করবে। তাই আমি ভাবলাম এবার জামাই ষষ্ঠী আমিই করব। বড়মশাই অফিসে যাওয়ার পরে আমি বেরিয়ে পড়লাম বাজার করতে। বাজার থেকে এসেই মাটির থালা, গ্লাস, বাটি, জগ সব ভালো করে ধুয়ে দিলাম। বড়মশাই তো অফিসে গেছে, তাই জামাই ষষ্ঠীটা দুপুরে হবে না, রাত্রিতে হবে। তত সময় সব শুকিয়ে যাবে আর এদিকে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। এরপরে চলে এলাম রান্নাঘরে এসে মাংস ধোয়াধুয়ি করে নিলাম। মাংস ধোয়ার পরে মাছও ধুয়ে দিলাম। মাছ ধুয়ে এবার চলে যাব স্নানে, কারণ রান্নাটা একটু দেরিতেই করব, খাবার ঠান্ডা হয়ে যাবে। তাই আমার ইচ্ছে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করব। তাই ঢেকে চলে গেলাম স্নান করতে। পুজো দিয়ে এসেই ডালটা প্রথমে গ্যাসে বসিয়ে দিলাম আর মনে মনে ভাবতে শুরু করলাম যে এখন আর লেট করা যাবে না। এখন লেট করলে ওইদিকে আবার বড়মশাই চলে আসবে, আর আমার ইচ্ছে ও আসার আগে আমি রান্নাটা কমপ্লিট করব। বেশি কিছু রান্না করবও না, রাত্রিতে খাবো বলে, তাই অল্প কিছুই রান্না করব। আর এদিকে আমি মাছটাকেও মাখিয়ে নিলাম আর ডালে একটু পেঁপে, গাজর দিয়ে ডালটা রান্না করব। ডালে জল দিয়ে ওইদিকে চলে গেলাম। আজকে যে মাটির জগটা নিয়ে এসেছিলাম সেই জগটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, তাই এখন জল ভরে রেখে দিলাম। মাটির পাত্রের জল কিন্তু সঙ্গে সঙ্গে খেলেই জল ঠান্ডা লাগে না, কিছু সময় পরে জলটা ঠান্ডা হয়। তাই আমি জলটা ভরে রেখে দিলাম। রাত্রিতে যখন জামাই ষষ্ঠীর থালা সাজাবো তখন যে গ্লাসের জলটা দেবো এই জগের জলটাই দেবো। আর এইদিকে আমার সর্ষে দিয়ে ইলিশ মাছও রান্না করা হয়ে গেছে। আর এদিকে বসিয়ে দিয়েছি মাংস রান্না করতে করতে বড়মশাই চলে এসেছিলো, তাই ওকে বললাম যে তুমি যখন চলে এসো তাহলে স্নানটা করে সন্ধ্যেটা দিয়ে নাও। আর আমি এদিকে রান্না করে শাড়ি পরে নিলাম, কারণ আজকে বড়মশাই যেগুলো পছন্দ করে সেগুলোই রান্না করছি। এবং বড়মশাই আমি শাড়ি পরি সেটাও সে পছন্দ করে, তাই শাড়িটাও পরে নিলাম। আর এই জলটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তাই আমি গ্লাসটায় ভরে এবার জামাই ষষ্ঠীর থালাটা সাজিয়ে নিচ্ছি। আজ যখনই আমার ছেলে শুনেছে ওর বাবার জন্য আমি জামাই ষষ্ঠীর রান্না করব, সকালে বাজার থেকে রান্না করা, জামাই ষষ্ঠীর থালা সাজানোর, এইসবে যতটা আনন্দ আমি না পেয়েছি তার থেকেও বেশি আনন্দ ও পেয়েছে। আর ওর বাবাকেও বলছিল, বাবা জামাই ষষ্ঠী তো হলো, তাহলে বউ ষষ্ঠী কবে হবে? তোর বাবা বলছিল বউ ষষ্ঠী সারা বছর ধরেই হয়। ওর আনন্দ দেখে আমার আরও বেশি ভালো লাগছিল। আর এইদিকে আমার থালা সাজানো হয়ে গেছে। ওই যে বলছিলাম না যে বেশি কিছু রান্না করব না, যাই এবার বড়মশাইকে ডেকে নিয়ে আসি, জামাই ষষ্ঠী খাবারটা খেয়ে নিই।